এখন আমরা আলোচনা করব কোল্ড ওয়ার। এর তিনটি বাংলা শব্দ রয়েছে: স্নায়ু যুদ্ধ, শীতল যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ প্রান্তে পটসডাম সম্মেলনেই দৃশ্যত হয় যে মিত্রশক্তির দুই বড় শক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব আর থাকছে না, যার সূত্র ধরে শুরু হবে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ। যুদ্ধটি মূলত এই দুই শক্তির মধ্যে হবে, ইউএসএ এবং ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এই দুই শক্তির মধ্যে আপনারা জানেন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ মতাদর্শের এবং সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতন্ত্র। এই যে পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, এই যে মতাদর্শ, এই মতাদর্শের কারণে এই দুইটি শক্তির মধ্যে দেখা দিবে অন্তর্দ্বন্দ্ব। যুক্তরাষ্ট্র চায় সমগ্র পৃথিবীকে পুঁজিবাদের বলয়ে আবদ্ধ করতে, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চায় সমগ্র পৃথিবীকে সমাজতন্ত্রের বলয়ে আবদ্ধ করতে। এই দুই শক্তির মধ্যে এই যে মতানৈক্য বা এই যে মতাদর্শের পার্থক্যের কারণে শুরু হয় দ্বন্দ্ব, শুরু হয় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা অস্ত্রের প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, পারমাণবিক প্রতিযোগিতা, মহাকাশ জয়ের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ডে বাই ডে খুবই ভয়ানক পরিস্থিতিতে এসে দাঁড়ায়। এ সময় পৃথিবী দ্বিমেরুকরণে পরিণত হয়, কেউ যুক্তরাষ্ট্রের দিকে, কেউ সোভিয়েত ইউনিয়নের দিকে। যুক্তরাষ্ট্র এ সময় সামরিক জোট ন্যাটো গঠন করবে। এই ন্যাটোর যারা গঠন করলো তাদেরকে আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং পরবর্তীতে আমরা সোভিয়েত ইউনিয়ন দেখব একটি চুক্তিতে আবদ্ধ হবে, যেটি হচ্ছে ওয়াশ প্যাক্ট চুক্তি। কেউ ন্যাটোতে চলে গেল আর কেউ ওয়াশ প্যাক্টের সাথে চুক্তিবদ্ধ হলো। এই যে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, আর এই যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এই ন্যাটো এবং ওয়াশ প্যাক্ট ব্যতীত বাকিরা আরেকটি আন্দোলন গড়ে তুলবে, যার নাম হচ্ছে ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও পৃথিবীতে এমন একটি আতঙ্ক সৃষ্টি হবে। এই যে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত রক্তপাতহীন এই যুদ্ধকে বলা হয় স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ। অর্থাৎ এই যুদ্ধ লাগা ভাব, এই বুঝি বড় ধরনের একটি ধ্বংসযজ্ঞ দেখবে পৃথিবী। প্রত্যেকেই এরকম স্নায়ু চাপে ভোগে, কিন্তু এই যুদ্ধটি হয় না। এই রক্তপাতহীন যুদ্ধকে বলা হয় স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধের অবসান হয় সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হবে। আমরা দেখতে পাবো 1985 সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট হবেন মিখাইল গর্বাচেভ। এই মিখাইল গর্বাচেভ তিনি ক্ষমতায় যাওয়ার পর দুটি নীতি প্রবর্তন করবেন। এক, গ্লাসনস্ট, এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। দুই, প্রেস্ত্রয়িকা, এর মানে হচ্ছে পুনর্গঠন। এই দুইটি নীতির ভিত্তিতে, অর্থাৎ মিখাইল গর্বাচেভ খোলামেলা একদম ওপেন ডিসকাশনের সুযোগ দিলেন, কারণ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে বাক স্বাধীনতা ছিল না। বিভিন্ন স্টেটগুলোর, তাদের সাথে যে স্টেটগুলো ছিল, খোলামেলা আলোচনার সুযোগ, এবং তিনি এটিকে পুনর্গঠন করতে চাইলেন। কিন্তু শেষ পর্যন্ত এই রাষ্ট্রটি একটি এলোমেলো, একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলো, যাকে আর মিখাইল গর্বাচেভ
পুনরায় গঠন করতে পারলেন না। যথাযথ কারণেই 1991 সালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র গঠিত হয়। এই 15টি রাষ্ট্র গঠিত হওয়ার মধ্য দিয়ে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এই কারণে ওয়ারশ্যাপ্যাক্ট বিলুপ্ত হয় এবং আরেকটি নতুন প্রতিষ্ঠান জন্ম লাভ করে, যার নাম CIS, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। আমরা এগুলো সম্পর্কেও পর্যায়ক্রমে জানব। আমরা দেখলাম যে এই যে কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ বা শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আমরা জানলাম। এই কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ এই নামকরণটি প্রথম আমরা দেখতে পাবো যে কোল্ড ওয়ার নামক গ্রন্থ লিপম্যানের বইয়ে, অর্থাৎ এই নামকরণটি প্রথম ব্যবহার করেন লিপম্যান। হতে পারে এটি প্রিলিমিনারির প্রশ্ন। এভাবে আমরা আজকে এই কোল্ড ওয়ার বা সিনাই যুদ্ধ সম্পর্কে জানলাম। আমরা ন্যাটো, ওয়ারশ্যাপ্যাক্ট, ন্যাম, CIS সম্পর্কেও জানবো।